কালায় ভাসিটি বাজাইয়া রাধারানী ভাব কোমরে কোমরে শিওর হৃদয়ের মধ্যে উদ্ঘাটিত করছেন। এদিকে আমি আর বিলম্ব করতে পারছি না। এদিকে আমার রাজগোস্বামী কাকু বাইক আসছেন। আমি আজ ধন্য আমার একেবারে অল্প বয়সের মধ্যে, বয়স মাত্র 24 বাকি আমার, তবে 24-এর মধ্যে অনেক কাটকাট হয়ে 4, 5, 2, 7-এর মধ্যেই আমার বয়স মাত্র। আমি প্রয়াত শ্রদ্ধ সেই প্রামাণ্য বাটুল গোস্বামী তিনার প্রপুত্র রাজ গোস্বামী, মানে ছেলের দিকে না, দীর্ঘদিন বাটুল গোস্বামীর প্রতি কীর্তন করেছি। তিনাদের কৃপায় কীর্তন করার আমার ক্ষমতা নেই, আমার কর্তৃক গোবিন্দ সেই রোজ আস্বাদন করিয়েছেন। অতএব তিনার পুত্র রতন গোস্বামী এবং রাজ গোস্বামীর পিতা, নামটা এখন ভুলে গেছি, একসাথে কীর্তন করেছি। তাহলে 2 নম্বর স্টেপ, এবার রাজ গোস্বামী 3 নম্বর স্টেপ। আমার বয়স আর কত হতে পারে, এখন আর হয়তো 2-4 পারে। তাই আমি গোবিন্দের কাছে প্রার্থনা করি, ওই আমার ছেলেটিকে অনেক আশীর্বাদ করেছি। যাই হোক, আমি আজ লোকনাথ বাবার তিরুধান তিথি দিবসে মেয়েটির ভাগ্য সুপ্রসন্ন, আজ আমার গোস্বামী পাঠকে পেয়েছি বলে ধন্য। আমি দীর্ঘায়িত না করে কথার ধারা দশারণে পাঠিয়ে দিচ্ছি, কারণ এই গরমের মধ্যে অনেক ক্লান্ত হয়েছি। আবার কতদিকে চেয়ে আছি, ওই আমার ওই সোনা বাবা কখন আসে, সেই মাত্র সোনা বাবাকে দেখেছি, প্রাণটা একেবারে জড়িয়ে গিয়েছে। অনন্ত অমৃত কথা আজ আমি শুনতে পারবো আমার ওই সোনা বাবার কণ্ঠে, মুখনিসৃত বাণীতে। আমরা এলাকাবাসী ধন্য হব। এদিকে বৃষবানের শুধু মানে তালিকা ভরে তোলি, সংজ্ঞাই নয় পড়ে আছেন ললিতা কয়কোয়াই হরদরের ছোট ভাই, ভালো মন্ত্র জানে বলি তোরে, তাই প্রতিমুগ্ধ হতে কানাইকে নিয়ে এসেছেন। তাই কানাই বলছেন, আমি তোমাদের বধূর ব্যাধি নিরসন করতে পারবো, তবে একটি শর্ত থাকবে, তোমাদের বধূকে তার ব্যাধি নিরসন করতে পারবো। ওই যে রাধারানী সমভাব তারিকা, ওই আমার নাবলির কথা বলছি না, আমার ওই বাগনির কথা বলছি, ওই যে আমার বিভু দাদা ঠাকুরের সেই ভাব দ্বারা আমি মন দিয়ে প্রাণ দিয়ে শ্রদ্ধা করে বলি, এই কথাটা বলতে পারি। যারটা সাহস হবে না এইভাবে কথা বলা। আরে ভোগে যদি মাথা না থাকে, কৃষ্ণ ভক্তির লবমাত্র লেশ যদি না থাকে, আর ভক্তদের চরণ করে যদি অঙ্গে মাথা না থাকে, তাহলে কোনো ক্ষমতা নেই এইভাবে দাঁড়িয়ে কথা বলতে পারবে। আগে চিত্ত শুদ্ধ হতে হবে, তবে সে বাক্যবাহীন হবে। আত্মানন্দিত শব্দ আত্মদর্শন করবে, আত্মানন্দিত শব্দ আত্মদর্শন বিনা জানা যাবে। তাই আমার প্রাণে গোবিন্দ প্রবেশ করেছেন। আগ পরশা শরণ জনদান হইল
সুন্দর গোবিন্দের নয়নে নয়ন রাধারানী আজি রাধা গোবিন্দের মিলন হলো। অবতার বলো, হরি বলো। আজ বাবু পূর্ণিমায় বিদায় কামনা করছেন যোগরাধে। আমি চলে যাচ্ছি গচারণে, আমি যখন প্রত্যাবর্তন করবো গোচারণ হতে তোমার সাক্ষাৎ হবে। আর আমি যখন ভুলে গেল রাম রাম কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম রাম, বলে কৃষ্ণ কৃষ্ণ রাম রাম, রাম রাম কৃষ্ণ রাম, বলে রাম রাম কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম রাম। বলে হেরো এবার নয়ন বলি রাম কৃষ্ণ রূপাবলী। বলে হেরো এবার নয়ন বলি রাম কৃষ্ণ রূপাবলী। এবারকার নিবেদন হলো অনেক, আমার কর্তৃক অনেক ভুল ত্রুটি হয়েছে, কৃপা করতে অবলম্বন করবে। তাই এবার বিরতির গান অঙ্কিত করে পরবর্তী